হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলো দেখে নিই তোমার পার্টনার যে সে এই মুহূর্তে থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার এই মুহূর্তে থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, বা থার্ড পার্টির সাথে তার কি সিচুয়েশন চলছে, থার্ড পার্টিকে নিয়ে তার মনের মধ্যে কি ভাবনা চিন্তা চলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। তুমি জানো তোমার লাইফে কে থার্ড পার্টি? ফ্যামিলি হতে পারে, এক্সট্রাও হতে পারে, কালিক হতে পারে। তো তোমার জীবনে যে থার্ড পার্টি, সেই থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সন এই মুহূর্তে কী ভাবছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। ওকে, থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্টনার। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখো, যখন এই থার্ড পার্টি সিচুয়েশনে তোমার পার্সন গিয়েছিল তখন নিজের মনের কথা না শুনে অন্যের কথা বেশি শুনেছিল, বা অন্যকে বেশি প্রায়োরিটি দিয়েছিল, অন্যকে বেশি বিশ্বাস করেছিল। সেটা থার্ড পার্টিকে বিশ্বাস করেছে, এবং আদার্স কোনো বন্ধু বান্ধব কারোর না কারোর যোগসূত্র ছিল এই থার্ড পার্টির সাথে সম্পর্কের। কেউ তাকে কথায় কথায় ভীষণভাবে ম্যানিপুলেশন করে এই সম্পর্কে ডিপলি পৌঁছে দিয়েছে, বা এই থার্ড পার্টিও তোমার পার্সনকে ম্যানিপুলেশন করেছিল। তো তখন না এই মানুষটি অন্যের কথাকে বেশি গুরুত্ব দিত, বাট এখন এই মানুষটির নিজের কথা বা নিজের মন মস্তিষ্ক বুদ্ধির মধ্যে একটা অন্যরকম ম্যাচুরিটি এসেছে, যেটা আগে ছিল না। এই মানুষটি এখন বুঝতে শিখেছে যে সম্পর্কটা শুধুমাত্র ইচ্ছা বা ভালো লাগা নয়, সম্পর্কটা মানসিকভাবে শান্তিপূর্ণ জিনিস, যেটা তোমার পার্সন এখন বুঝেছে। যেটা সে আবেগের বশে, যেটা সে ঝোঁকের বশে বা তার ভালো লাগার বশে সে এই সম্পর্কে গিয়েছিল, বাট এই মুহূর্তে সেই সম্পর্কের মধ্যে সে পুরোপুরিভাবে যে অন্যের কথা শোনার ব্যাপারটা, সেটার থেকে নিজেকে বার করে নিজের কথা শুনছে। যে নলেজ, যে জ্ঞান এই সম্পর্কের মধ্যে গিয়ে যা কিছু এই সম্পর্কের থেকে শিখেছে, সেটাকেই সে এখন খুব ডিপলি ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, ডিপলি বিচার করছে যে কি পেল আলটিমেটলি, এত কিছু যে করলো কি পেল জীবনে, কি সুখ পেল না দুঃখ পেল, কি পেল, এটা নিয়েই তার মধ্যে একটা দুবিধা রয়েছে। এবং দুবিধা বলছে, এটা নিয়েই তার মধ্যে কিন্তু ডিপলি সে ভাবনা চিন্তা করছে যে আলটিমেটলি যে পথে সে হেঁটেছে সেই পথ তাকে কোথায় পৌঁছে দিল। সো দেখো, এই সম্পর্কের মধ্যে গিয়ে থার্ড পার্টি সিচুয়েশানে গিয়ে তোমার পার্সন এই মুহূর্তে তো সে এটা বুঝতে পারছে, সে নিজের জীবনটাকে জটিল বানিয়েছে। যে একটা সহজ সরল একটা সুন্দর শান্তিপূর্ণ জীবন তার ছিল, সেই জীবনটাকে সে জটিল বানিয়েছে। সেই জীবনটার মধ্যে সে কাদা লাগিয়েছে, সেই জীবনে সে দাগ লাগিয়েছে, যে দাগ পুরোপুরিভাবে তার মনে, তার চরিত্রে লেগে গেছে। এটা সে রিয়েলাইজ করছে, কারণ তার জীবনে প্রচুর বাধা, আর এই সমস্ত মানুষের সঙ্গ নিয়ে বা এই থার্ড পার্টির সঙ্গ নিয়ে সে তার জীবনটাকে আরও কঠিন করে দিয়েছে, এটা সে রিয়েলাইজ করছে। এবং এই থার্ড পার্টি সিচুয়েশানে গিয়ে আলটিমেটলি সে পুরোপুরি একাই হয়েছে। এই থার্ড পার্টি তাকে কিন্তু সঙ্গ বা তার যে মানসিকভাবে তাকে যে শান্তিপূর্ণ জীবন যে উপভোগ করা, সেটা কিন্তু তাই থার্ড পার্টি থেকে সে পায়নি। বা সে এখন এটা বুঝতে পারছে যে এই থার্ড পার্টি সিচুয়েশানে গিয়ে সে জীবনে একাই হয়ে গেছে। একদিকে সে একাই, না তার আশেপাশে কেউ আছে, না তার মনের মধ্যে কেউ আছে, মন জুড়ে তো কেউ নেই। এই থার্ড পার্টি সিচুয়েশানে গিয়ে সে সম্পূর্ণভাবে নিজের ডার্কনেসটাকে বা নিজের মধ্যে যে ইগোটা রয়েছিল, নিজের মধ্যে যে নিজেকে ভীষণ কিছু ভাবার একটা মানসিকতা ছিল, সেটাকে তো সে ক্লিয়ার বুঝতে পেরেছে। তো
তো এই থার্ড পার্টিকে নিয়ে তার মধ্যে নেগেটিভ ভাবনা তো অবশ্যই রয়েছে, তার কারণ এই থার্ড পার্টির থেকে সে আলটিমেটলি শান্তিপূর্ণভাবে কিছু পায়নি, পুরোপুরি একাই হয়েছে জীবনে। আর যেখানে একা হয়ে যায় সেখানে নিশ্চয়ই ভালো কিছু থাকে না, সেখানে নিশ্চয়ই শান্তি থাকে না। তো যে সম্পর্কে গিয়েছিল ভালোর জন্য বা একসাথে একসঙ্গে জীবনযাপন করার জন্য, তো সেই সম্পর্কে গিয়ে সে একা হয়েছে। তো এই থার্ড পার্টির থেকে সে নিজেকে একা করে নিয়েছে, কারণ এই থার্ড পার্টি তার জীবনের অনেক ক্ষেত্রে তাকে শুধুমাত্র হতাশা, বাধা এবং জীবনের আহ, মানে ব্যবহার করে নিয়ে তার মতো তোমার পার্সনকে ব্যবহার করে নিয়ে তার ইমোশনের জায়গাটাকে একাই করে দিয়েছে, এটা তোমার পার্সন রিয়েলাইজ করেছে। যার জন্য এই থার্ড পার্টির প্রতি তার মনটা উঠে গেছে কোথাও না কোথাও, এবং এই থার্ড পার্টির থেকে সে নিজেকে আলাদা করে আনছে, নিজেকে একা করে আনছে, বেরিয়ে আসছে এই থার্ড পার্টির থেকে, নিজেকে বার করে নিয়ে আসছে এই থার্ড পার্টির থেকে, নিজেকে পুরোপুরিভাবে বার করে নিয়ে আসছে। তার কারণ এই থার্ড পার্টির সিচুয়েশান তার জীবনে শুধুমাত্র বোঝা বা যন্ত্রণা দিয়েছে, এটা সে রিয়েলাইজ করছে, এটা সে বুঝতে পেরেছে। এবং এই থার্ড পার্টির সাথে কিন্তু তার কোনো কিছুই ভালো নেই, কারণ এন্ডিংয়ের পর্যায়ে পুরোপুরিভাবে, কারণ সে সমস্ত ব্যাগেজ যা কিছুই থার্ড পার্টির সাথে তার ভালো কিছু সে ভেবেছিল, বা যা কিছু সে তার জীবনে সে এই থার্ড পার্টির সাথে তোমার পার্সন যেভাবে সে এগিয়েছিল, সেটা তার জীবনে যে কোথায় টেনে নিয়ে গেছে, পুরোপুরি নিঃস্ব করে দিয়েছে, সেটা সে রিয়েলাইজ করেছে এই থার্ড পার্টির থেকে। এবং এই থার্ড পার্টি পুরোপুরি তার জীবনের আহ, মানে জীবনের সমস্ত ক্ষেত্রে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, সেখানে সব দিক থেকে চারপাশটাই শূন্য, তার আশেপাশে কেউ নেই, চারপাশটাই পুরোপুরি শূন্য। তো এই থার্ড পার্টি কিন্তু পুরোপুরিভাবে তোমার পার্সনকে, বা এই পার্সন এখন বুঝতে পারছে যে থার্ড পার্টির চয়েসে তার জীবনটা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে, একদম শূন্যে থেকেছে, যার জন্য এই থার্ড পার্টির থেকে নিজেকে বার করে আনছে, মানে পালিয়ে আসছে, মানে থার্ড পার্টি থেকে বেরিয়ে আসছে নিজে থেকে, এরকম একটা সিচুয়েশান। তার জন্য সে নিজেকে স্ট্রং করেছে, নিজের নিজের বিবেক বুদ্ধি, নিজের সেই যে বোকামির মতো কাজ করেছে, সেই থেকে নিজেকে পুরোপুরিভাবে বার করছে। কারণ এই থার্ড পার্টি তাকে পুরোপুরি উদাসীন করে দিয়েছে, জীবনের সমস্ত ক্ষেত্রে শুধু হতাশা দিয়েছে, শান্তি তো এই থার্ড পার্টির কাছ থেকে পায়নি, যার জন্য এই থার্ড পার্টির থেকে বেরিয়ে আসছে পুরোপুরি উদাসীন, হতাশা, নিজের জীবনের শূন্যতা। এই থার্ড পার্টির থেকে তোমার পার্সন কিছুই পায়নি। এই থার্ড পার্টিকে নিয়ে কিন্তু তোমার পার্সনের মধ্যে কোনো পজিটিভ ভাবনা চিন্তা নেই, একদম ইমোশনালি তাকে পুরোপুরি লস হতে হয়েছে এই থার্ড পার্টি সিচুয়েশানে, এটা সে ফিল করছে, যার জন্য সে বেরিয়ে আসছে এখান থেকে, পুরোপুরি ইমোশনালি লস হয়েছে, মানে তার মনের জায়গাটাকে বোঝেনি, তাকে ইউজ করেছে, তার কাছ থেকে তোমার পার্সনের কাছে নিয়েছে, খেয়েছে, এনজয় করেছে, কিন্তু আলটিমেটলি তাদের স্বার্থ সিদ্ধি করেছে, কিন্তু তোমার পার্সনকে ইমোশনালি কোনোভাবেই ইমোশনালি জুড়ে ছিল না, যেটা সে তোমার পার্সন এখন রিয়েলাইজ করছে, যার থেকে ইমোশনালি সে ডুবে গেছে, উইক হয়ে গেছে, ইমোশনালি বোঝার কেউ নেই। তো তোমার পার্সন এই মুহূর্তে কিন্তু ভীষণ একটা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছে। ওকে, দ্য হাই প্রিস্টেস পুরোপুরি নিজের ইনটিউশনের কথা শুনছে, নিজের মনের কথা শুনছে, নিজের অন্তরাত্মার কথা শুনছে, যেটা সে আগে এইগুলো শুনতো না। তো ইমোশনালি যত সে একা হয়ে যাচ্ছে, তত সে তার ইনটিউশনের কথা শুনছে, নিজের মনের কথা শুনছে। আগে মনের থেকে মানে বুদ্ধি বেশি কাজ করতো, বা আগে নিজের মনের কথা শুনতো না, অন্যের কথাটাও বেশি করে গুরুত্ব দিত, বাট এখন নিজের ইনটিউশনের কথা শুনছে, মনের কথা শুনছে। ইয়েস, প্রচুর পরিমাণ। ওকে, হ্যাঁ, প্রচুর কিছু শিখেছে জীবনের। ওকে,
দেখো, জীবনে অনেক কিছু শিখেছে এই পার্সন। এই থার্ড পার্টি তার জীবনটাকে পুরোপুরি নতুন করে বাঁচতে শিখিয়েছে, বা এই থার্ড পার্টি না তার জীবনে একটা লেসেন দিয়েছে। এই থার্ড পার্টি তোমার পার্সনের জীবনে শিখিয়েছে কিভাবে আম, কিভাবে সম্পর্কের গুরুত্ব দিতে হয়, কিভাবে সম্পর্ককে আহ, মানে নিজের মন মর্জি মতো যা খুশি করে তার পরিণাম কি হতে পারে, এই থার্ড পার্টি সেই পরিণামটা তাকে দিয়েছে। প্রচুর লেসেন দিয়েছে এই থার্ড পার্টি তাকে, ইয়েস। প্রচুর, তার জন্যই তো ইমোশনালি পুরো উইক হয়ে গেছে, ডুবে গেছে, ইমোশনাল লস হয়ে গেছে পুরোপুরি। সে পুরোপুরিভাবে নিজের জীবনের সমস্ত কিছুকে শুধু লসই করেছে, এটা সে ফিল করছে। আর এই থার্ড পার্টি থেকে সে মুক্তি চায়, কারণ যা কিছু সে শিখেছে তার থেকে সে বেরিয়ে নিজের উইশ, নিজের স্বপ্নের কাছে ছুটতে চায়, ফিরতে চায়, কারণ সে এই থার্ড পার্টি থেকে বেরিয়ে আসছে। দেখবো এই সম্পর্কে ইউনিভার্স কী চায়। থ্যাংক ইউ সো মাচ। এই সম্পর্কে আমার ভিউয়ার্সের পার্টনার এবং ভিউয়ার্সের মধ্যে যে সম্পর্ক, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, ইউনিভার্স কী চায়। থ্যাংক ইউ সো মাচ। এই সম্পর্ক কি রিউনিয়ন হবে? তোমাদের এই সম্পর্ক কি রিউনিয়ন হবে? তোমার পার্সন কি তোমার সাথে রিউনিয়ন হবে? তোমার পার্সনের, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের পার্টনারের সাথে আমার ভিউয়ার্সের কি রিউনিয়ন হবে? রিউনিয়ন হবে। ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের সাথে কি আমার ভিউয়ার্সের রিউনিয়ন হবে? 9 অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস, ইয়েস, দ্য ফুল, একদম একদম দ্য ফুল। ফুল মানেই নতুন শুরু, এবং আম, তুমি অনেক ভাবনা চিন্তা করো, এবং তোমার পার্সনও এই সম্পর্ক নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করছে, যে সে জীবনে অনেক ভুল করেছে, সেই সব নিজের কর্ম নিয়ে ভাবনা চিন্তা করেছে। এবং ইউনিভার্স এই সম্পর্কে তো অবশ্যই, দ্য ফুল মানেই রিউনিয়নকে বোঝায়, দ্য ফুল মানেই নতুন শুরুকে বোঝায়, দ্য ফুল মানেই সম্পর্কের পূর্ণতাকে বোঝায়। তো ফুল মানেই তোমাদের এই সম্পর্কে ইউনিভার্স রিউনিয়ন করছে, কারণ এই সম্পর্কের মধ্যে অনেক কিছু লেসেন তোমরা নিয়েছো, তুমিও নিয়েছো, তোমার পার্সনও নিয়েছে। সো এখানে সমস্ত নেগেটিভ সিচুয়েশান এন্ডিং অ্যান্ড দ্য ফুল রিউনিয়ন। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করো, অবশ্যই এনার্জি ক্লেম করো।